হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি জ্যান্ত মাছের ঝোল নিয়ে। কাতলা মাছের ঝোল আজকে জ্যান্ত কাতলা মাছটা পুকুর থেকে সকালবেলায় ধরা হয়েছে। এই টাটকা মাছটা আজকে ঝোল বানাবো। জ্যান্ত মাছ হলে অবশ্যই ঝোল ঝোল করবেন। অনেক সময় ঝাল ঝাল তো আমরা খাই, মাছগুলো আমরা ঝাল খাই, তেল ঝাল খাই, অনেক রকম খাই, কিন্তু টাটকা যখন পুকুর থেকে মাছ ধরবে ওই মাছটা যদি ঝোল করতে পারেন খুবই উপকারী হয়। সবাই ছোটো বড় সবাই ভালো মতো খেতে পারি। এতে সবজি দিয়ে রান্না করতে পারেন, এই জ্যান্ত মাছটা যেমন সবজি দিয়েও রান্না করতে পারেন বা এমনিও রান্না করতে পারেন। আজকে কোনো সবজি দেবো না, আমি আনাজ ছাড়াই শুধু পেঁয়াজ দিয়ে ঝোল করবো। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই মাছের লেজটা অনেকটা খেতে চায় না, তাই মাছের লেজটা আমি রেখে দিয়েছি। মাথা এবং বাকি অংশটা মাছের আমি রান্না করব। প্রথমে সর্ষের তেল দিয়ে রান্না করবো এই মাছটা। যেহেতু টাটকা পুকুর ধরা এই মাছ, এবং খুব মাছটা নরম হয়, কোনো বরফ দেওয়া মাছ নয়, খুবই ফ্রেশ মাছ। ভালো করে আমি ভেজে নেব। এই মাছ বেশি কড়া করে ভাজতে হবে না। বরফের মাছ আমরা বেশি একটু কড়া করে মাছ ভাজি, কিন্তু জ্যান্ত মাছ বেশি কড়া করে যদি ভাজি ছিপড়ে ছিপড়ে লাগবে, তাই বেশি খুব একটা বেশি কড়া করবেন না। মাছগুলো আমি একটু ভেজে দিচ্ছি। এই মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। এক এক করে সমস্ত মাছটা আমি ভেজে নেব। এই মাছ যদি বাচ্চাদের বা অসুস্থ রোগীদের যদি ঝোল করতে পারেন, ঝিঙা দিয়ে আলু দিয়ে যে কোনো সবজি, তো অন্যভাবে ভেজে নিয়েছি আমি। উল্টো পাল্টা করে অপর পিঠটা ভেজে দেবো। একবারে সমস্ত মাছটা আমি ভাজি না, অল্প অল্প করে মাছটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকেও ভেজে নেবো। এর জন্য আমি পেঁয়াজ নিয়েছি, শুধু পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। বেশি মশলা না দিয়ে রান্না করতে পারেন, কোনো রকম মশলা বাটা দেবো না আমি, হালকাভাবেই রান্না করব। এই হালকাভাবে রান্না করলেও জ্যান্ত মাছ খেতে খুব ভালো লাগবে। সবসময় মশলা দিয়ে রান্না করবেন না, মাঝে মাঝে একটু পাতলা ঝোল করবেন, হালকাভাবে রান্না করবেন। আমার মাছ যেহেতু বেশি, পেঁয়াজটা একটু দিয়েছি। পেঁয়াজ ছাড়া মনে হয় কোনো মশলাই আমি দেবো না। দুখানার মধ্যে একটু বড়ো সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছি, নিয়ে ভালো করে একটু ভাজিয়ে দেবো। যতটা পরিমাণ মশলা কম দেওয়া যায় ততটা পরিমাণে মশলাই দেবো। একটু হলুদটা দিলাম। লঙ্কা গুঁড়োটা ঝাল লঙ্কা গুঁড়ো নয়, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখে মনে কালারফুল হবে, কিন্তু অথচ ঝালও হবে না। কালারফুল হবে অথচ ঝাল হবে না, সেই ধরনের করে রান্না করছি আমি। দেখুন মাখা মাখা যে হয়ে যাবে, যেহেতু সামান্য পরিমাণ শুকনো, যেহেতু জল দিয়েছিলাম, মশলা যেহেতু শুকনো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে আবার ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখা মাখা করে রাখছি। এতে শুকিয়ে আসলে একটু আদা বাটা দিয়ে দেবো। এই জ্যান্ত মাছে একটু আদা বাটা দিলেই আর কিছু প্রয়োজন পড়বে না। ঝোলের মধ্যে যদি একটু আদা বাটা ফেলে দেন, এই দিয়ে এক ভালো ঝোল তৈরি হয়ে যাবে। যেহেতু একটু ঝোল ঝোল করবো, একটু নুনটা দিলাম একটু বেশি। যদি আপনার ঝোল না খান, শুকনো শুকনো খেতে চান, তাহলে নুনটা একটু পরিমাণ মতো দেবেন। এবং মশলা সমস্ত ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি দিলাম, কারণ ঝোল যেহেতু বলেছি ঝোল করবো, পেঁয়াজটা সিদ্ধ হতে হবে। ভালো মতো ফুটে উঠলে ঝোলটা, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
অনেকে এই মশলা বেটে দিতে পারেন, পেঁয়াজটাকে বেটে দিতে পারেন, কিন্তু আমাদের সময় বড়ই অভাব। তবুও পেঁয়াজটা এরকম থাকলেও গলেই যাবে, সিদ্ধ হতে হতে পেঁয়াজটা একদম পুরো গলেই যাবে। পেঁয়াজটা খুঁজে পাবেন না, গলে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, চটজলদি মাছটা রান্না হয়ে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই মাছের ঝোল আপনার বাড়িতে কে কে রান্না করেন। বাঙালি ঘরের মানুষের আমরা প্রায় এরকম রান্না করে থাকি, হালকাভাবে রান্না করে থাকি। শুকনো পেঁয়াজ দিয়ে আমি এই কাতলা মাছটাকে রান্না করলাম। একটু ঝোলঝোলই রাখবো, পুরো শুকিয়ে আনবো না। গরমকাল যেহেতু, বর্ষাকাল, এই সময় কোনো ধনেপাতা দিলাম না। এই সময় শাক পাতা জাতীয় খাবার না খাওয়াই ভালো। এবং তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন এই ঝোলটা, খেয়ে উপকারী, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন।